প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি গাছ নিয়ে এসেছি, যা আপনার বাড়ির পাশে, রাস্তার পাশে, স্যাঁতসেঁতে জায়গায় বা বাগানের কোণে হরহামেশাই দেখতে পাওয়া যায়। এটি একটি নদী উট গাছ। এর বৈজ্ঞানিক নাম সিন্ড্রেলা নদীফ্লোরা। আমাদের দেশে মূলত একটি আগাছা বা বনো উদ্ভিদ হিসেবে পরিচিত। বাংলাদেশের অঞ্চলভেদে এটিকে রেল নদী বা সূর্যকন্যা বলা হয়। এছাড়া বিভিন্ন উপজাতির সম্পদের মধ্যে এটি আতংসা, এত ওজন বা খেপই নামে পরিচিত। এটি রাস্তার পাশে স্যাঁতসেঁতে জায়গায় বা বাগানের কোণে এই ছোট হলুদ ফুলসহ গাছটি প্রায় চোখে পড়ে। এই গাছটি আগাছা মনে হলেও ঔষধি গুণাগুণের দিক থেকে এর অনেক উপকারিতা রয়েছে। নদী উট বা রেল নদী গাছের মূল উপকারিতা: একজিমা ও চর্মরোগ উপশমে এই গাছের পাতা এবং কাণ্ডের রস ত্বকের বিভিন্ন সমস্যা, বিশেষ করে একজিমা ও চুলকানি দূর করতে দারুণ কাজ করে। হাজা বা পায়ের ক্ষত নিরাময়ে এই গাছ বর্ষাকালে বা জমিতে কাজ করার কারণে পায়ে যে হাজা বা কাদা পানির ক্ষত হয়, তার চিকিৎসায় এই গাছের রস অত্যন্ত কার্যকরী। প্রদা ও ব্যথা উপশমে এই গাছ শরীরে কোনো অংশ মুচকে গেলে বা বাতের ব্যথা হলে এর পাতার প্রলেপ ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে। অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ: এতে থাকা প্রাকৃতিক উপাদান ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী হিসেবে কাজ করে, যা ক্ষতস্থানকে ইনফেকশন থেকে রক্ষা করে। হজম ও পেটের পীড়া রোগে এই গাছ কিছু লোকজ চিকিৎসায় এই পাতার হালকা রস পেট ব্যথা বা বদহজম দূর করতে ব্যবহার করা হয়। এই গাছের ব্যবহার বিধি: ত্বকের সমস্যা ও একজিমায় কীভাবে ব্যবহার করবেন? গাছ থেকে তাজা পাতা এবং নরম কাণ্ড সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিন। এরপর এগুলোকে শিলপাটায় বেটে বা ব্লেন্ড করে মসৃণ পেস্ট বা বাটা তৈরি করুন। এই পেস্টটি সরাসরি একজিমা বা আক্রান্ত ত্বকে দিনে 1 থেকে 2 বার লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পায়ের হাজা বা ক্ষততে এই পাতার রস চিপে বের করে নিন। রাতে ঘুমানোর আগে পায়ে ধোয়া ও শুকনো স্থানে এই রস লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। মচকে যাওয়া বা বাতের ব্যথায় এই গাছের পাতা সামান্য গরম করে বা পেস্ট তৈরি করে ব্যথার জায়গায় প্রলেপ দিয়ে রাখলে ফোলা ও ব্যথা কমে আসে। যেহেতু এটি একটি বুনো ভেষজ এবং প্রাকৃতিকভাবে আগাছা হিসেবে জন্মায়, তাই সরাসরি মুখে খাওয়ার আগে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। তো যে কোনো ওষুধ বা যে কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের শরণাপন্ন হওয়া উচিত। তো বন্ধুগণ, এরকম তথ্যমূলক ভিডিও পেতে বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।